আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে করব না। কেন? জান্নাত আমি মুমিনের জন্য বানাইছি, কোনো বেঈমানকে জান্নাত দেয়া হবে না। জান্নাত কারা পাবে? কথা বলেন, কারা পাবে? মুমিন যে জান্নাত পাবে, তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর। এত সোজা না জান্নাত। বলে কেমনে? আপনারা হাদিস শুনছেন উলামায়ে কেরামের জবানে, রহমতের নবী বলে গেছেন, আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক, এদের বলা হয় বনি ইসরাইল। এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব করতে করতে হিংসার কারণে দলে দলে ভাগ হয়ে কয় দল? ৭২ দল। আর আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আরো একটা দল বেশি হবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল মানুষ জান্নাতে যাবে। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বলেন তার পরিচয় দুইটা। কয়টা? দুই পরিচয়। এক নম্বরে আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত যারা মানবে, এতটুকু বললেও তো হয়ে যায়, যারা আমার মুহাম্মদের আদর্শ যারা মানবে, সুন্নাত যারা মানবে, তারা জান্নাতে যাবে। নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদের সুন্নাত যারা মানবে, আমার সাহাবাদের সুন্নাত যারা মানবে, এই দুইটা ফর্মুলা যারা মেনে চলবে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অতএব এই দুনিয়াতে যারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, নবী মানি, যদি দেখেন সাহাবা মানে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদেরকে মানবে না, এরা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা মুসলমান। ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতে যাবে। তারা শুধু মুহাম্মদ মানলে হবে? সাহাবাদেরকেও মানতে হবে। কেমন সাহাবা? তারা কেমন? আলাইকুম বিসুন্নাহ, তোমরা সুন্নতকে আঁকড়াইয়া ধরো। আমার সুন্নাত না, এবং সাহাবায়ে কেরামের সুন্নাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমারটাও সুন্নাত, আমার সাহাবায়ে কেরামের আদর্শ নামও সুন্নাত। তারা কেমন? মানুষকে জান্নাতের পথ দেখায়, কেমন পথ প্রদর্শক, মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। এদের উপর আল্লাহ খুশি। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, নবী জানায় দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি এদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। সাহাবায়ে কেরাম যদি কোনো অপরাধ করেও থাকেন, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। অতএব যারা বলবে আমরা নবী মানি, সাহাবাদের বিরুদ্ধাচরণ করবে, স্পষ্ট তারা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাহলে জান্নাতি কয় দল? বলেন। আর জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। খুব ভালো করে খেয়াল রাখবেন। এখন তো হিসাব করা দরকার, ওই ৭২ দলের মধ্যে আমি পড়লাম কিনা চিন্তা করেন। দাবি তো করি মুসলমান, কিন্তু আমার ছেলের অবস্থা কি, আমার মেয়ের অবস্থা কি, আমার স্ত্রীর কি হালাত, আমার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শের কি উপায়, আমার ব্যবসার কি হালাত, চাকরির কি হালাত। আমি মসজিদ ইসলাম মানি, বাইরে গেলে ইসলাম নাই। আমি দোকানে ইসলাম মানি, ঘরের মধ্যে ইসলাম নাই। আমি বয়ানে ইসলামের কথা বলি, কিন্তু ঘরের মধ্যে ইসলাম নাই। আমার স্ত্রী পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার উপযুক্ত মেয়েটা বেপর্দায় এখনো রাস্তায় ঘুরে কলেজে দৌড়ায়। আছে না নাই? বড় কঠিন হালাত। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ নবী বা আল্লাহ পাক বলেন মুমিনকে পরীক্ষা করব, কোনো বেঈমানকে না। মুমিনের আমি পরীক্ষা করব 5টা জিনিসের মাধ্যমে।
আর এই 5টা জিনিসের পরীক্ষায় যারা পাশ করতে চাও তাদের একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কিয়ামত পর্যন্ত পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। কি নাম? ধৈর্য না থাকলে পাশ করা যাবে। ধৈর্য বড় দামি এক সম্পদ। ধৈর্যের অনেক মূল্য, অনেক দাম। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীকে আমি 2টা বড় পুরস্কার দান করবো, একটা দুনিয়া, একটা পরকালে। দুনিয়ার পুরস্কার হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথী হয়ে যাব। আর আস্তে করে বলেন আখিরাতের পুরস্কার ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত। আমরা জান্নাত চাইতে ইনশাআল্লাহ হিসাব দিয়া না হিসাব ছাড়া? কি বাহাদুরেরা কি বলেন, হিসাব দিয়া যাবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়ে গেলে জাহান্নাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দান করেন। এজন্য বেশি বেশি জবান এই দোয়াটা করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ। ও আল্লাহ, আমরা তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই। হাদিসে পাকে নবী বলেন, যে উম্মত আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, জান্নাত যা আল্লাহকে নাকি বলতে থাকে, হে আল্লাহ যারা আমাকে চায় আমিও তাদের চাই। বেহেশত আযা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। এই সাউন্ড কমলো কেন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে হয় না। আল্লাহ সবাইকে কবুল করেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাশ করার জন্য পুঁজি লাগবে, নাম কি? ধৈর্য। এই ধৈর্য আবার 3 প্রকার আছে। ধৈর্য আছে আছে কেউ বিড়ি টানার নেশা উঠা দৌড়, কে? আল্লাহ হেদায়েত দান করেন। এখানে বসার জন্য ধৈর্য লাগবে, আসার জন্য ধৈর্য না থাকলে সম্ভব না। যারা ধৈর্য ধারণ করে কষ্ট করে এখানে আসছেন আর বসছেন, মোনাজাত দিয়ে কান্না করে দোয়া করে যাবেন। আল্লাহর ওয়াদা, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতীদের খাতায় নাম উঠাইয়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। কয় জিনিসের দ্বারা পরীক্ষা বলেন না কেন? 1 নম্বরে ভয়, 2 হলো ক্ষুধা। ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। 3 নম্বরে মালের ঘাটতি, 4 জানের ঘাটতি, 5 ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না। এই ধৈর্য আবার 3 প্রকার। মুসিবতের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। একটা মুসিবত আসছে, আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন। আল্লাহর কি চোখ নাই? খালি আমারই দেখে। এত
এত বিপদ, তো নামাজ পড়ে লাভ কি, রোজা রেখে লাভ কি? আল্লাহরে এত ডাকি, বেনামাজি আল্লাহ ধরে না, আমারে কেন আল্লাহ ধরে? আল্লাহ না জানায় দিছে বেঈমানের আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম, যত শান্তি ওরা দুনিয়ায় করবে, আর মুমিনের একটু কষ্ট কর, আমি আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, কিন্তু না, আমি দোয়াটা উল্টা করেছি, হে মালিক তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। রহমতের নবী বলেন, এর গরিবেরা ধৈর্য ধারণ করিও, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিস না, কিয়ামতের ময়দানে আমি নবী বলে গেলাম, ওই টাকাওয়ালা বাড়িওয়ালার 500 বছর আগে তোরে আমার মাওলা জান্নাত দিয়ে দিবি। বড় লোকের কত আগে জান্নাত? 500 বছর আগে। কোন গরিব? গাঞ্জাখোর। বহু গরিব আছে গাঞ্জা খায়, রিক্সা চালায়, টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, এরকম বেয়াদব আছে না নাই? এই গরিব জান্নাতে যাবে? আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যেই গরিব চলবে, এমনও গরিব এই জমিনে আছে না নাই? না খাইয়া থাকে, তারপর মসজিদের জামাত ছুটে না, আছে জানেন? যত বৃষ্টি হোক, ভিজিয়া হলেও নামাজে হাজির। কত গরিব আছে রিক্সা চালায়, আজান হলে নামাজে দাঁড়ায় যায়, ভোর রাতে আমার মালিকের কাছে কান্না করে, হে মালিক রহমতের দরজা খুলে দাও, যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই, তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন, হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মারণে ভাই কি হবে সেই দিন, হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, হে
খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা বহু আল্লাহর বান্দা গভীর রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই জমিনে গিয়া কাজ করে জবানে আমার মাওলার জিকির চালু থাকে রাস্তায় গাড়ি চালায় জবানে আল্লাহর জিকির চলতে থাকে ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জবানে জিকির চলতেই থাকে এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন ফেরেশতারা লেখ আমার বান্দা সারা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে আতিনা বি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে আকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লতিখারা বিল উলুমে ওয়াল গিনা মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য অনেক সময় গুনাহ সুযোগ আছে করা যায় কিন্তু এই সময় ধৈর্য ধারণ করে ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনাহ করি তবে সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম ফজরের 4 রাকাত নামাজ বাদ দিয়ে ঘুমাইলে 20 মিনিটের মজা কিন্তু 20 মিনিটের নামাজ না পড়া ওই 20 মিনিটের মজা সাজা যে কত কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাকবেন ও বেনামাজিরা কই আয় 20 মিনিটের মজা পাইয়া ফজরের 4 রাকাত নামাজ যারা পড়ো নাই আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখবো জাহান্নাম তোমার অপেক্ষায় আছে রেডি হও আমার আল্লাহ বলবে ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নূরের তৈরি আরশে আজিম ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বেনামাজির জায়গা নাই কোনো গুনাহগারের জায়গাও নাই নামাজি বান্দারা নূরের তৈরি আরশে আজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়ে গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দাড়ি বিহীন হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লাহ বলবেন জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার আল্লাহ তাআলা বলবে ও বেনামাজি গুনাহগারেরা নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা গুনাহগারেরা এমন ভয় আলাদা হইতে চাইবে না কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির আল্লাহ গায়বী আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও
এমন ভাবে শিকল লাগায় বলবে লাইনে তার চারাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব। বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই, এমন কপাল পোড়া নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়া, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্য টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর, ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো। দেখ আমলনামায় সব লেখা। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহ দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয় হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয়রা জানে না। আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী, আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না। আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি, আমার স্ত্রী বলবে না খায়া থাকবো, তোমার ঘর করবো না। সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী, কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না। অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে। আল্লাহ বলে রে গোলাম তাকাইয়া দেখ আমি মাওলা তোর কেমন দয়ার মালিক। এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়া ডাকি আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা জাহান্নামের ভয় কেন অন্তর কাঁপে না? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না,
ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে। আল্লাহ বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে। তুমি জাফলং যাও, সিলেটে যাও, চট্টগ্রামে যাও, পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না, জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আবার কিছু আল্লাহর ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে। আল্লাহ বলে তোমাদের কি হইল? ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে? জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি। তোমার আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর, আল্লাহ বেজার বুঝি হয়ে গেল। এখনো সময় আছে, কান্না করে আল্লাহকে ডাক দাও, হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। মনেরে বুঝাও তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে আরবি পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসিএসপি, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, জমিনে কাজ করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে করো না? আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখায় দেয়। কত বেনামাজির কবরে আগুন দেখা যায়, কত বেনামাজির কবরে সাপ দেখা যায়। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেম ওলামার পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো, আমার মাওলা তো গফফার, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো, ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না, আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না, তোমার দাড়ি রাখতে মনে চায় না। ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না, নামাজ ছাড়তে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায় না, বেপরদায় চলতে মনে চায় না। তোমার হারাম না খাইলে ভালো লাগে না, তাদের না খায়া থাকতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে না। এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও, এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে, জিকির করে, মাওলার মোহাব্বত নিয়ে চলতেছে, হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে।
জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি? বলে হ্যাঁ। তোমাদের আশা পূরণ হয়েছে কিনা? বলে হ্যাঁ। বলে তোমরা আল্লাহকে দেখছো, নিজেই জান্নাত চাইছো, তার মালিকরে দেখছো নি? কয় দেখি নাই। দেখবানি? বলে হ্যাঁ দেখবো। যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম, আল্লাহর মুহাব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায়। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মুহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায় তাকায় দেখবে। ও নবীর আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন, তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ও যুবক বাবারা, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। বৃদ্ধ বাবাজিরা তওবা করেন, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে থেকে আর গুনাহ করব না, নবীর আদর্শের বাহিরে চলব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন।